ওকে, আজকে আমরা পরবর্তী একটা সমস্যা দেখব নির্ণায়কের। তো প্রবলেমটা হচ্ছে যে বলছে যে এই নির্ণায়কটার মান নির্ণয় করো। তো প্রথম কথা হচ্ছে যে আমরা এই নির্ণায়কটা করার জন্য যে যে প্রয়োজনীয় তথ্য লাগবে সেগুলো নিয়ে আজকে আমরা প্রথমে ব্রিফ করব। দেখো তাকাও, এই প্রবলেমটা যদি তুমি সলভ করতে চাও তাহলে প্রথম যে মানে তথ্য সম্পর্কে তোমার জানতে হবে, একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে লগের ক্ষেত্রে ধরো লগ এ ভিত্তিক বি, তো এটাকে বলে আর্গুমেন্ট, এটাকে বলে বেস। তো আমরা যখন ম্যাথমেটিক্যালি এটাকে পড়ি বলি লগ এ ভিত্তিক বি। তো মনে রাখবা যে লগ এ ভিত্তিক বি যদি থাকে তুমি এভাবে লিখতে পারো, লগ বি ভাগ হচ্ছে লগ এ। ওকে, মানে কি লগ বি উপরে লিখবা ভাগ লগ এ। হ্যাঁ, ধরো তোমার এরকম আছে লগ এম ভিত্তিক এন, তো এটাকে তুমি লিখবা লগ এন মানে লগ এন ভাগ হচ্ছে লগ এম। অথবা ধরো তুমি যদি আরো এক্সাম্পল দিই, লগ ধরো সি ভিত্তিক ডি আছে, এটাকে লেখা যায় লগ ডি ভাগ লগ সি। ওকে, অর্থাৎ লগ ডি ভাগ লগ সি মানে লগ ডি ভাগ লগ সি। এই বেস যেটা আছে বেস, নিচেরটাকে বেস বলি, উপরেরটাকে আর্গুমেন্ট বা সূচক বলা হয়। তো মনে রাখবা এই লগ সি নিচেই, লগ ডি উপরে। ওকে, তাহলে ফাইনালি যে সামারিটা আমরা মনে রাখবো যে যখন আমরা এই প্রবলেমটা সলভ করব তোমাকে মনে রাখতে হবে যে লগ ধরো এ ভিত্তিক কে আছে, অথবা আমি যদি একটু উল্টাই দিই ধরো কে ভিত্তিক এ আছে, তাহলে মনে রাখতে হবে উপরে হবে অর্থাৎ লবে হবে লগ এ ভাগ লগ কে, ব্যাস লগ এ ভাগ লগ কে। এই তথ্যটা আমরা কাজে লাগাবো। আর দেখো আমরা আর একটা তথ্য জানি নির্ণয়কের, আমরা বলেছিলাম যে নির্ণয়কের মোট 7টা বৈশিষ্ট্য আছে, যার মধ্যে একটা বৈশিষ্ট্য হলো যে তোমার মনে রাখবা যে কোনো একটা নির্ণয়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো কলাম যদি একই আসে ওই নির্ণায়কের মান হচ্ছে 0। অর্থাৎ তুমি ধরো কোনো একটা নির্ণায়কের 1 1 1 2 3 5 1 1 1, এখন বলো তো এই নির্ণায়কের এই কলামটা যা, এই নির্ণায়কের এই 3 নাম্বার কলামটাও তাই, তুমি দেখা মাত্র বলবা এই নির্ণায়কের মান 0। এখানে আমি প্রথম কলাম এবং থার্ড কলাম একই আসছে, যে কোনো দুটো কলাম সেম কথা সারির ক্ষেত্রে প্রযোজ্য। যদি আমি তোমাকে বলি ধরো এরকম 2 2 2 3 4 5, এখানে একটা 2 2 2, এটার মান তুমি দেখা মাত্রই বলবা কত, 0। ওকে, তাহলে আমরা মনে রাখবো। আর অবভিয়াসলি যদি এমন হয় যে 3টা কলাম বা 3টা সারি সেম আসছে, তাহলে তো একদম মানে তুমি চোখ বন্ধ করে বলে দিবা যে এই নির্ণায়কের মান 0। যদি বিলিভ না হয় আসো বিস্তার করে দেখাচ্ছি। 1 রেখে ও সারি বাদ কলাম বাদ, তাহলে 1 1, আবার -1 রেখে, এখানে কিন্তু প্লাস মাইনাস প্লাস, 1 রেখে এটা সারি বাদ কলাম বাদ, তাহলে 1 1, আবার তুমি যদি 1 রাখো তাহলে 1 1। তাহলে আমার কথা হচ্ছে যে এখানে 0, ওইখানে 0, ওখানেও 0, এই যে 0। তাহলে তুমি মনে রাখবা কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটো সারি বা যে কোনো দুটো কলাম, ইভেন যদি 3টা কলাম বা সারি একই আসে, ওই নির্ণায়কের মান তুমি দেখা মাত্রই বলবা 0। ওকে, তাহলে আসো আমরা প্রবলেম সলভিং এ যাই। প্রথম কথা হচ্ছে যে আমরা যদি এই প্রবলেমটা সলভ করি, দেখো তাকাও বলছে যে এত নির্ণায়কটির মান নির্ণয় করো, তাহলে আমরা সরাসরি সমাধানে চলে যাই। তো ধরো এটার সমাধান যদি বলি, সমাধান প্রথম কথা হচ্ছে যে নির্ণায়কটা আমরা তুলে ফেললাম। এবার দেখো তাকাও, ওই যে একটু আগে বলতেছিলাম তোমাকে যে নির্ণায়কের লগের ক্ষেত্রে যে ব্যাপারটা লেখা যায়, এই 1 কে দেখো আমরা কিন্তু 1 কে বিভিন্ন ভাবে প্রেজেন্টেশন দিতে পারি, কিন্তু কথা হচ্ছে কোনটার মাধ্যমে প্রেজেন্টেশন দেব। তুমি প্রথমে এই উপাদানটার দিকে তাকাও, এই উপাদানটা দেখো লগ এক্স এর পাওয়ারে আছে ওয়াই, মানে এক্স ভিত্তিক ওয়াই। তাহলে তুমি এটাকে এরকম লেখা যায় নাকি, দেখো তো লগ ওয়াই ভাগ হচ্ছে লগ এক্স, অর্থাৎ লগ ওয়াই ভাগ লগ এক্স। ওই যে একটু আগে বলতেছিলাম যে তুমি যদি লগের এ ভিত্তিক বি থাকে তাহলে তুমি কি লিখবা, সোজা কথা উপরে লিখবা লগ বি আর নিচেই লিখবা কি লগ এ। এইটা তুমি লিখবা লগ বি ভাগ লগ এ। হ্যাঁ, লগ বি ভাগ লগ এ। তাহলে বলো লগ ওয়াই ভাগ লগ এক্স, এটা লগের ক্ষেত্রে একটা বৈশিষ্ট্য, তো এটা মনে রাখবা। তাহলে বলো তো এটার ক্ষেত্রে কি লেখা যায়, এটা লগ জেড ভাগ হবে কি বলো লগ এক্স, এটা লেখা যায়।
আর এখন কথা হলো তাহলে ওয়ানের রেসপেক্টে তুমি কি লিখবা? এখন আসো আমি তোমাকে বলে দিই যে ওয়ানের রেসপেক্টে তুমি কি লিখবা। ওয়ানের রেসপেক্টে লিখবা, আচ্ছা বলো তো লগ এক্স, এখানেও লগ এক্স আছে না? তুমি বলো যে দুইটা উপাদান আমরা লিখছি এই সারির, যার নিচে আছে লগ এক্স, এখানেও আছে লগ এক্স। আচ্ছা বলো তো আমি যদি এই জায়গা এই ওয়ানের প্রেজেন্টেশন এভাবে দেব, লগ এক্স ভাগ হচ্ছে লগ এক্স, দেখো তো আলটিমেটলি বলো লগ এক্স ভাগ লগ এক্স কেটে আলটিমেটলি ওয়ান থাকে না? তার মানে আমি কি কোনো পরিবর্তন আনছি? মোটেই না। ওয়ানের রেসপেক্টে তুমি উপরে যা নিচেও যদি তাই লেখো তাহলে কাইটে কত থাকে? ওয়ান থাকে। তাহলে আমি উপরে লিখছি লগ এক্স, নিচেও লিখছি লগ এক্স, তার মানে কি কেটে কাটা কাটা ওয়ান। তাহলে ওয়ানের জায়গা তুমি কত লিখবা? লগ এক্স ভাগ লগ এক্স। ওকে, তাহলে আমরা বুঝে ফেলছি। এখন কথা হচ্ছে যে নির্দেশনা হলো যে তুমি এই তলে যা থাকবে উপরেও কিন্তু তাই লিখতে হবে। এই যে লগ এক্স লগ এক্স লগ এক্স, একটা বিশেষ উদ্দেশ্য আছে, নিচেই যা থাকবে সেইটা দিয়েই তোমার ওয়ানকে ফিল আপ করতে হবে। এবার আসো আমি তোমাকে পরে বলি। তাহলে লগ ওয়াই, এই দেখো লগের এই নিয়মটা আবার দেখো, তাকাও। আমি যদি তোমাকে বলি তাহলে লগ এই উপাদানটাকে কি লেখা যায়? লেখা যায় লগ এক্স ভাগ হবে কি লগ ওয়াই। ওকে, এই যে লগ এক্স লগ ওয়াই, ওয়ানকে কত দিয়ে লিখবো? অবশ্যই নিচেই যা থাকবে লগ ওয়াই আছে, তাহলে তলে একটা লগ ওয়াই, উপরেও একটা কিন্তু লগ ওয়াই। দেখো আমি বলছি যে লগ এক্স লগ এক্স, এখানে লগ এক্স উপরেও লগ এক্স, তাহলে ওয়ানের প্রেজেন্টেশন দেব লগ ওয়াই লগ ওয়াই। এবার আসো এই যে এটাকে আবার কি লেখা যায় লগের বৈশিষ্ট্য অনুসারে? লগ, বলো এটা লগ জেড লগ ওয়াই, বলো ক্লিয়ার কিনা? লগ ওয়াই। এবার আসো এটাকে যদি লিখি লগ এক্স ভাগ লগ জেড, লিখবো লগ এক্স ভাগ হচ্ছে কত? লগ জেড। এটাকে কি লিখবো? লগ ওয়াই ভাগ হবে কত? লগ জেড। আচ্ছা তারপরে ওয়ানের রেসপেক্টে কত লিখবো? দেখো ওয়ানের রেসপেক্টে আমি কিন্তু সেই কথা বলতেছি, এটার নিচেই এই লাস্ট যে উপাদানগুলো আমরা লিখতেছি লাস্টে কি আছে? লগ জেড। তাহলে তুমি উপরে লিখবা একটা লগ জেড, নিচেও লিখবা একটা কি বলো? লগ জেড। তাহলে আমি তোমাকে আরেকটু রিপিট করি, তুমি এখানে আলটিমেটলি কোন সূত্র অ্যাপ্লাই করছো সেটা যদি আমি তোমাকে এখানে দেখাই, যে লগ এ ভিত্তিক বি থাকলে উপরে লিখতে পারো এই যে লগ বি ভাগ লগ এ। এটা হচ্ছে লগের একটা ফান্ডামেন্টাল প্রপার্টিস। আমরা এটা দেখলাম যে লগ এ ভিত্তিক বি থাকলে লগ বি ভাগ লগ এ এটা লেখা যায়। ওকে, আর এই ওয়ান এর প্রেজেন্টেশন দিবা নিচেই যা থাকবে, দেখো লগ এক্স লগ এক্স, তাহলে লগ এক্স ভাগ লগ এক্স, কাটা কাটা ওয়ান, এটা এটা কাটা, দেখো ওয়ান। ওকে, এবার একটু তাকাও, আমরা নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্যের মধ্যে, 7টা বৈশিষ্ট্যের মধ্যে একটা বৈশিষ্ট্য ছিল তুমি নির্ণায়কের যে কোনো একটা উপাদান সারি থেকে বা কলাম থেকে কমন নিয়ে বাইরে বের করে লিখতে পারো। কেমন? আমি যদি বলি, লক্ষ্য করো, দেখো এই সারিটার দিকে তাকাও, দেখো এইখানে লগ এক্স আছে, এখানেও লগ এক্স আছে, এখানেও লগ এক্স আছে। তাহলে বলতে পারো আমরা এই লগ এক্স কে কি করতে পারি? কমন নিয়ে বের করে লিখবো। তাহলে দেখো আমরা যদি কমন নিয়ে বের করে লিখি, লক্ষ্য করো, তাহলে ধরো আমরা এই লগ এক্স কে কমন নিয়ে বের করে লিখলাম, তাহলে আমাদের একটা কি কমন যাচ্ছে বলো? লগ এক্স। কিন্তু এটা কোথায় আছে বলো? হরে আছে না? দেখো হরে আছে, মানে ওয়ান ভাগ সামথিং। তাহলে তুমি এভাবে কমন নিবা, ওয়ান ভাগ লগ এক্সটাকে আমরা কি করলাম? কমন নিলাম। এবার তাকাও তো, বলো তো এখানে কত থাকে? উপরে থাকে লগ এক্স, আর এখানে কত থাকে? লগ এক্স লগ এক্স লগ এক্স, কিন্তু কমন নিয়ে বের করে লিখছি, কারণ নির্ণায়কের একটা বৈশিষ্ট্যই আছে কোনো একটা সারি থেকে যে কোনো উপাদান কমন নিয়ে বাইরে বের করে লেখা যায়। তাহলে লগ এক্স উপরে রইলো, আর পরের উপাদানে লগ ওয়াই থাকলো, দেন লাস্টেরটাই থাকলো হচ্ছে লগ জেড। এবার দেখো 2 নাম্বার সারির দিকে তাকাও, দেখো 2 নাম্বার সারিতে নিচেই কি আছে? হরে আছে লগ ওয়াই লগ ওয়াই লগ ওয়াই। তাহলে একই কথা, নিচে আমরা এটার থেকে আমরা 1/log y কমন লিখলাম। ওকে, তাহলে উপরে যা আছে এটা সিরিয়ালি লিখে দাও। তাহলে এখানে থাকে log x log y এন্ড কি বলো? log z। এবার তাকাও লাস্টের যে সারিটা আছে এখানেও log z log z log z কমন। তাহলে এই নির্ণায়কের বৈশিষ্ট্য হচ্ছে যে যদি যে কোনো একটা সারিতে যদি একই উপাদান থাকে কমন নিয়ে তাকে বাইরে বের করে লিখতে পারো। তাহলে বলো আমরা লাস্টে আমরা 1 ভাগ কত কমন নেব? 1 ভাগ লগ জেড কে কমন নিলাম। দেন উপরে যা আছে এটা সিরিয়ালি লেখো, তাহলে কত লিখবা বলো? লগ এক্স লগ ওয়াই এন্ড লগ জেড। ওকে, তাহলে এইবার লক্ষ্য করো, তাকাও, দেখো আমরা এখানে আলটিমেটলি তুমি পাচ্ছ হলো, এখন একটু খেয়াল করো খুব ভালো মতো,
এখানে তো নিচে আছে লগ এক্স, এই যে এটা লিখতেছি, এরা সবাই গুণ আকারে আছে, সিরিয়ালি লিখে দাও লগ ওয়াই অ্যান্ড লগ জেড। এখন বাই দাও এ, এখন বলো, এইবার তাকাও, দেখো এই কলামে দেখো লগ এক্স লগ এক্স লগ এক্স। তাহলে আমাদের নির্ণায়কের প্রপার্টিজ বলতেছে যে যে কোনো কলামে যদি একই উপাদান থাকে তাহলে বলো তো আবার কমন নিয়ে এটাকে বাইরে বের করে লেখা যায়। যেমনটা তুমি সারির থেকে কমন নিয়ে নিছো, তাহলে বলো এখান থেকে একটা লগ এক্স কমন নিলাম, তাহলে এখানে 1 থাকে, এখানে 1 থাকে, এখানে 1 থাকে। আবার লগ ওয়াই কমন যায়, তাহলে লগ ওয়াই কমন গেল, বলো 1 1 1। আবার বলো লগ জেড লগ জেড লগ জেড, তাহলে লগ জেডও কমন গেল, তাহলে বলো 1 1 1। দেখো একটু আগে বলতেছিলাম যে কোনো একটা নির্ণায়কের যে কোনো দুটো সারি যদি একই আসে, এই কলামটাও যা এই কলামটাও তাই, তাহলে ওই নির্ণায়কের মান হলো, বলো এই নির্ণায়কটার মান কত, 0। তাহলে আমার সামনে যাই থাকুক 1 ইন্টু 0, এগুলো তো কেটে যাচ্ছে, তাহলে 1 ইন্টু 0 মানে কত, 0। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, তো আমরা নির্ণায়কের কতগুলো বৈশিষ্ট্য আছে, তুমি 7টা বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্যগুলো আছে এই 7টা বৈশিষ্ট্য আমরা একটা ক্লাসই আছে 7টা বৈশিষ্ট্যের উপর, তুমি আমার এই ভিডিওতে দেয়া যে 7টা প্রপার্টিজ উপর যে ক্লাসটা আছে এটা দেখে ফেলো। ওকে, তাহলে আর প্রবলেম থাকবে না। তাহলে আমরা এখানে দুইটা প্রপার্টিজকে কাজে লাগাইছি, যে নির্ণায়কের যে কোনো সারিতে যে কোনো উপাদান কমন নিয়ে তুমি বাইরে বের করতে লিখতে পারো। তাহলে এখানে কিন্তু ভাগ আকারে ছিল বিধায় তুমি আলটিমেটলি 1 বাই এইটাকে কমন নিয়ে বাইর করে লিখছি। ওকে, দেন তারপরে আমরা করছি, তো এটা কিন্তু এখানে ছিল, লাইনটা একটু মুছে দেওয়া হয়েছে, তাহলে তোমার এইটা ছিল সমাধান। তোমরা এই প্রবলেমটা সলভ করবে। আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা কিন্তু এই যে এইখানে প্রথম লাইনটা হচ্ছে এইটা, সেকেন্ড লাইন হচ্ছে এইটা, থার্ড লাইন হচ্ছে এইটা, ফোর্থ লাইনটা এটা, লাস্টে 1 গুণ, কেন এগুলো কেটে যাচ্ছে, কেটে গেলে এখানে 1 থাকে, 1 গুণ 0, কেন এই নির্ণায়কটাকে তুমি যদি বিস্তার করো দেন এটার মান কত পাবা, 0 পাবা, তাহলে 0 গুণ সামথিং মানে 0। তাহলে আমরা প্রবলেমটা সলভ করলাম। ওকে, থ্যাংক ইউ।